সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি আয়োজিত সার্বজনীন মৌলিক আয়ের কার্যকারিতা মূল্যায়ন শীর্ষক সেমিনারে অংশ নেন গবেষক, অর্থনীতিবিদ ও রাজনৈতিকরা। মূল প্রবন্ধে দেশের ৩৫% মানুষের আয় স্বাভাবিক জীবনযাপনের ব্যয় থেকে কম বলে জানান গবেষকরা। আর বৈষম্য দূর করতে ইউনিভার্সাল বেসিক আয় বা সার্বজনীন মৌলিক আয়ের কার্যকারিতা তুলে ধরেন তারা। আমার মনে হয় যে আমাদের আলোচনার মধ্য দিয়ে এটা বেরিয়ে এসেছে যে এই আইডিয়াটা বাংলাদেশে এখন এসেছে, এবং খসরু ভাইও যেটা বললেন যে আমরা যদি একটা জনকল্যাণমুখী একটা রাষ্ট্রের কথা চিন্তা করি তাহলে আমাদেরকে এ ধরনের ভাবনার মধ্য দিয়ে যেতে হবে। এতে অনেকটাই একাত্মতা প্রকাশ করে অর্থনীতিবিদরা জানান আগামীর সরকার ও বাজেটে বিষয়টি গুরুত্ব দেওয়া উচিত। আগামী দিনের বাজেট আসছে, আমাদের পুরো ধারণাটাই হলো যে আগামী দিনে 2025-26 সালের যে বাজেট হবে সেইখানে এই ধারণাটাকে আমরা অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। This needs very interesting, intensive discussion to diagnose this as a innovative for Bangladesh, not innovative globally, but innovative for Bangladesh, major policy option for addressing the issues of poverty alleviation. অবশ্য বিগত সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের কথা উল্লেখ করে রাজনীতিবিদরা বলছেন দুর্নীতি বন্ধ না হলে সার্বজনীন মৌলিক আয় নিশ্চিত সম্ভব হবে না। ডেলিভারি সিস্টেম কিন্তু অত্যন্ত পুয়ার। আমাদের বিভিন্ন সোশ্যাল সেফটি নেটের যে ডেলিভারি সিস্টেম, এগুলো সিস্টেমিক লস, করাপশনের মাধ্যমে যে আসলে সেই বেনিফিটটা আসলে দিনের শেষে পায় না। চুরি ডাকাতি বন্ধ করতে পারেন বাংলাদেশে মানি লন্ডারিং বন্ধ করা যায়, বাংলাদেশে করাপশন বন্ধ করা যায়, বাংলাদেশে ট্যাক্সের এটা ঠিক করা যায়, তাহলে অবশ্যই এই ধরনের প্রজেক্ট করা সম্ভব। বাংলাদেশে মিনিমাম ওয়েজটাই তো ঠিক করা হয়নি, যে মিনিমাম ওয়েজ আসলে কি হবে। মিনিমাম ওয়েজ যদি আমরা ধরি যে বাজার এর সাথে তাল মিলিয়ে একটা আমরা মিনিমাম ওয়েজ তৈরি করতে হবে, এবং সেইটা কিভাবে একটা ন্যাশনাল মিনিমাম ওয়েজে পৌঁছাতে পারবো। আর বৈষম্য দূর করতে দারিদ্র্যসীমার নিচে থাকা ৩৫%-এরও বেশি পরিবারের জন্য মাসে ৪,৫৪০ টাকা বরাদ্দ করা প্রয়োজন বলে মনে করছেন গবেষকরা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।